হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করো, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। চলো আজকে উপরতলা থেকেই তোমাদের সঙ্গে আমি দিনটা শুরু করলাম। প্রত্যেক দিন তো ঘরের সামনে ভিউ দেখাই, আজকে উপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উপরে একটু কাজ আছে তাই এসেছি, কারণ সামনে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিনটা তো হয়ে গেছে, তোমরা দেখেছো 5 রকম ভাজা দিয়ে ভাত দেওয়া হয়েছিল, তোমরা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করেছি। তো এখন একটু অনুষ্ঠান করব, যেহেতু আমার ছেলের বয়স 10 বছর হয়ে গেল। 10 বছরের জন্মদিন একটু বড় করে করার ইচ্ছা, যার জন্য অনুষ্ঠান করব। চলো আজকে তোমাদের বেলকনির দিকে ভিউটা আমি শেয়ার করি। দেখো কত পরিমাণে কুয়াশা, বেশ হালকা হালকা রোদ বেরিয়েছে আর কুয়াশা পড়ছে, আর গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। সত্যি বলতে এই ধারে ভিউটাও খুব সুন্দর। বলি তোমাদের, মানে আমার ছেলের প্রত্যেক বছরই জন্মদিনে অনুষ্ঠান করি, বড় করেই করি। এই বছরটা সবার পরীক্ষা ছিল, এখন আমার ছেলের পরীক্ষা চলছে, যার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ডেটটা। কিন্তু ওকে যেগুলো নিয়ম করা সেগুলো আমার ছেলের নিয়ম করা হয়ে গেছে। পুজো দেওয়া, পায়েস খাওয়ানো, 5 রকম ভাজা খাওয়ানো সবই হয়ে গেছে। নিয়ে তারপরে সামনের সোমবারে আমার ছেলের জন্মদিনে অনুষ্ঠান। এই দেখো ছেলেকে এখন স্কুল পাঠাবো, মুখটা দেখেই বুঝছো যে মানে সকালবেলা স্কুল মানে খুবই কষ্ট, তাই একটু হাসি দিল। আর স্কুলে ড্রেসটা বলতে স্কুলের সোয়েটারটা কেচে দিয়েছি, যার জন্য এটা পরেই পাঠিয়েছি, কোনো সমস্যা নেই। আর এই দেখো এখান থেকে না আমি কিছু কিনেছি, দেখো বাড়ির উপরে এসছে, জিনিসগুলো এত সুন্দর লাগছিল। কিছু মানে 2টো জিনিস কিনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো 2টো লক্ষ্মীর ভাণ্ডার কিনেছি আমি। এটা হচ্ছে কি বলে কি ভুট্টা আর একটা বোতলের সেট কিনেছি ছোট। বড় বোতলে তো সবসময় জল খাওয়া হয় না। আর এই দেখো এখানে সব রান্নার জোগাড় কিন্তু করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে রান্না করব। যাই হোক রান্না হয়ে গেছে, হয়ে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করিনি, কারণ আজকে একটু দেখতে পাবে এক জায়গায় যাবো, সেই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে আছি, কখন আমার মামি শাশুড়ি আসবে আমি একটু ঘুরু করতে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চলে এসেছি, আমাদের বাড়ির সামনে নদী আছে, পার্ক আছে, আর এটা দেখো এখান দিয়ে আমরা পুরো প্রবেশ করলাম। ওই দেখো ওখানে হচ্ছে শ্মশান যাত্রা, মানে মানুষের শেষ যাত্রা। তবে দেখতেই পাচ্ছ এই পাশে গাছ, এই দিক দিয়ে আমরা এবার প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ সূর্যটা একদম ডুবু করছে, মানে সূর্যি মামা টাটা করছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো নদীর উপরে ব্রিজ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আরও সুন্দর লাগছে। জানি না তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু আমার নদীর ভিউটা সত্যি খুব ভালো লাগে। নদীতে এসে অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে, কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি এলে খুব ভালো হতো। যখন সূর্যি মামাটা ডোবে না, মানে নদীর উপরে যখন সূর্যি মামার ডুবে যায়, যে ছাওয়াটা পড়ে, মানে রোদের সরাসাটা, তখন আরও সুন্দর লাগে। এই দেখো এখানে চলে এলাম, এবার একটু হাতে জল দেবো, যেহেতু নদীতে এসেছি তখন একটু হাতে জল দিয়ে নিই, তাই একটু হাতে জল নিয়ে নিচ্ছি। আর দেখো পুচকুটাকে দেখো, পোজ দেখো, এখনকার বাচ্চাদের মানে কিছু শেখাতে হয় না, বুঝেছো, যে ওরা নিজেদের মতনই সুন্দর করে পোজ দেয়। আর সবাই দেখতে পাচ্ছ মোটামুটি ছবি তুলতে এসছে, ভিডিও করতে এসছে, মানে নদীর ভিউটা তো ভাল লাগে। তাও দেখো এখন তো শীতকাল, সব গাছগুলো কেমন হয়েছে, বর্ষাকালে খুব ভালো লাগে, জলটাও বাড়ে, চারিদিকে সবুজ হয়ে থাকে। আর দেখতে পেয়েছি এখন জল কম বলে মাঝে মাঝে কিন্তু মাটির মানে জমে গেছে, আর নালে পুরো মানে যতটা দাঁড়িয়ে আছে তার উপরেও কিন্তু বর্ষাকালে জল চলে আসে, ওই উপর অবধি জল চলে আসে। তখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এখন আমরা সবাই চলে যাচ্ছি পার্কে, আর নদীর তো ঘোরা হলো, পার্কটা ঘোরা হয়নি, তাই এদের সাথে গল্প করছি, এরা এখনও ছবি তুলছে, তাই বলাবলি করছি। তারপরে দেখো এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাতাম। এই বট গাছটা অনেক পুরনো। এবার পার্কে দেখো ঢুকছি, তোমরা দেখতে থাকো। জানো তো পার্কে শীতকালে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায়, এবছর লাগাইনি, জানি না কেন, কিন্তু তখন আরও সুন্দর লাগে। কিন্তু এবছর যেহেতু লাগাইনি, সে তো মানে পার্কটা খুব একটা ফুটছে না, ফুল লাগালে তো তার সৌন্দর্যই আলাদা হয়ে যায়। তাই দেখো আমরা এখানে সব বাচ্চাগুলো, মানে যেগুলো বাচ্চা এসছে, আমার ননদ, আমাদের পুচকি, তারা পুরো এগুলোতে চাপছে, লাফাচ্ছে, এই করছে।
আর তারপর আমার মামি শাশুড়িরা দেখতেই পাচ্ছ রিলস বানাচ্ছে, আমিও বানিয়েছি দুটো, কিন্তু রিলসগুলো আমি তো অত নাচ টাচ পাই না, নর্মাল রিলস করি। দেখো এখানে একটু দোলনায় বসে আছে, ওরা রিলস করছে, আর আমার ননদ কীরকম জোরে জোরে দোলনাতেই দুলছে, দেখতেই পাচ্ছ আমার মামি শাশুড়িরা নাচ করছে। আর পুচকুটা কি খুশি দেখো, এদের খুশিটাই তো ভালো লাগে, ঠিক না বলো? তারপর দেখো একটু সন্ধ্যা হয়ে এসছে, এখনও কত সুন্দর লাগছে ভিউটা। এখানে যদি শীতকালে ফুলের গাছগুলো লাগানো হতো না, তাহলে আরও সুন্দর লাগতো। এইবারে কি হয়েছে জানি না, ফুল কেন লাগাইনি। তারপরে দেখো আমার পুচকুটাকে আনতে গেছিলাম, দেখছি ওর জেঠিমা আছে তাই চলে এলাম। আর দেখো ভিডিওতে আমাকে একদম কি মোটা লাগছে, এত মোটা তো আমি নয়, কিন্তু এত মোটা লাগছে আমিও অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, ঘুরে টুরে এবার আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, গাড়িগুলো যাচ্ছে, কত সুন্দর লাগছে। এই দেখো বাড়িতে চলে এলাম, এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আমি একটা গোলাপ ফুল নিয়েছিলাম, ফুলটা এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার ফুল আর পুতুল মানে টেডি বিয়ার পুতুল এত পছন্দের জিনিস এই দুটো, যে আমার ঘরে এই দুটোই বেশি আছে। এই লাল ফুলটা দেখো সাদার মধ্যে রেখে দিলাম, দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো আমাদের ঘুরতে গেছিলাম দীঘা, তার একটু ছবি। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।